কেউ কোনো মন্তব্য করে কোনো পদক্ষেপ নেয়, আমরা তাদের প্রতিহত করার জন্য তৈরি আছি। আমাদের এই সরকার আলেমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী, তবে আমাদের সময় কম। আমরা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব, এটাকে ডেভেলপ করবো, রেস্টোর করব। রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা আমাদের অগ্রাধিকার। 2, সাস্টেইনেবল ইকোনমি। আমাদের এখন রিজার্ভে টাকা নেই। আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি, আমাদের রিজার্ভ খালি, সব নিয়ে গেছে বাইরে। আমরা এসে এখানে কিছু পাই নাই। এখন কয়েকদিন পরে চাষাবাদ শুরু হবে, ওখানে 40-50 মিলিয়ন ডলার আমাদের দরকার সার আমদানি করার জন্য। এই টাকা জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরে এই বিদ্যুৎ আসে বিদেশ থেকে। বিগত দিনে এখানে স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের গ্রুপকে আমাদের টাকা দিতে হয়, ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি। সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছে, আমাদের রিজার্ভ নাই। তবে আসার কথা হচ্ছে বিদেশে যারা আছেন তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন। এটা আলহামদুলিল্লাহ গত মাসে 2.2 বিলিয়ন হয়েছে। আপনাদের আত্মীয় স্বজন তারা বাইরে আছেন, হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। আমরা চেষ্টা করছি ফরেন ট্রেড, রপ্তানির মাধ্যমে কিছু টাকা আনার জন্য আমরা চেষ্টা করছি। এক কথায় আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে যাচ্ছি। এই চ্যালেঞ্জ সাথে সমাধানে আমাদের সাথে আপনারাও আছেন, এই বিশ্বাস আমার আছে। সম্মানিত হাজিরিন, টাকা রোজগার করা ফরজ। তলবে কসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। আল্লামা তকি উসমানী সাহেব ইসলাহি খুতবাতে লিখেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত আউয়ালিন ফরজ, নিচে আরো ফরজ আছে, সেকেন্ড ক্যাটাগরি অফ ফরজ। সেটা হচ্ছে পেটের ভাত জোগাড় করা, বিবি বাচ্চাদের জন্য খাবার জোগাড় করা, মা বাবার জন্য অন্ন জোগাড় করা, এটা সেকেন্ড ক্যাটাগরি অফ ফরজ। যে কোনো কাজ, হালাল কাজ। আমি রিক্সা চালাতে পারি, আমি সিএনজি চালাতে পারি, আমি একটা ব্যবসা করতে পারি। পয়সা থাকলে বড় ব্যবসা করবো, পয়সা কম থাকলে ভ্যান গাড়ি দিয়ে তরকারি বেচবো। এগুলো ইবাদতের ভিতরে করবো, ইবাদতের ভিতরে করবো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, 10টা যদি অর্থ উপার্জনের ব্যবস্থা থাকে, 9টা হচ্ছে ব্যবসা। 9 মিনের রিজকে আত-তিজারা, রিজিক আসার 10টা পথের মধ্যে 9টা হচ্ছে বিজনেস। আম্বিয়া কেরামদের জীবনে দেখুন, আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনি তাদের জীবনে বড় দেখুন, তারা কিভাবে ভাত খেতেন, বিবি বাচ্চা কিভাবে চালাতেন, দেখুন তারা কি করেন। আদম আলাইহিস সালাম কৃষক, ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবসায়ী, ইদ্রিস আলাইহিস সালাম ব্যবসায়ী, দাউদ আলাইহিস সালাম ব্যবসায়ী। একজনের এক এক ব্যবসা, কেউ গাছের ব্যবসা, কেউ ব্যাগ বানায় বাজারে বিক্রি করতেন, কেউ লোহা দিয়ে। এটা লোহা দিলেন যে দা ছুরি বানাই দাও, বানাই দিবেন, তিনি লাভ পাবেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম ছাগলের খামার, মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকালে ছাগল চড়িয়েছেন, ব্যবসা করেছেন। জীবিকা অর্জনের কোনো না কোনো পথ সাহাবায়ে কেরাম, হযরত আব্দুর রহমান ইবনে আউফ মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী, হযরত উসমান গনি সবচেয়ে বড় ব্যবসায়ী। ওনাদের যখন মদিনায় সিরিয়া থেকে ঢুকে, মুলকে শাম থেকে ঢুকে কয়েক হাজার, ও তো ব্যবসায়ী, কিন্তু ওনাদের টাকা ইসলামের খেদমতে ব্যয় হয়েছে।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গজওয়ায়ে তাবুকে বিপুল সংখ্যক সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত রাসূলুল্লাহর হাতে অর্পণ করেছেন। আমরা রিজিক তলব করব, নিজেরা খাবো, ছেলে মেয়েদের জন্য কিছু রাখবো, ইসলামের খেদমতে বাকিটা বিলিয়ে দেব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন বেশি করে দিলেন, মা বাবা উসমান বাদাল ইয়ুম, আজকের পরে উসমানের কোনো ভয় নাই, এভাবে তারা দান করেছেন ইসলাম। এই জন্য ধনীদের দায়িত্ব মসজিদ, মাদ্রাসা, যাকাত, কারে খায়রে দান করে রাষ্ট্রকে সহযোগিতা করা। আমাদের একটা যাকাত বোর্ড আছে, আমি বিজ্ঞ আলেমদের নিয়ে যাকাত বোর্ডকে সাজাবো এবং যাকাত আহরণ, যাকাত বিতরণে আমরা তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। এই জন্য যাকাত বোর্ড পুনর্গঠন করব এবং এই গরিব দুঃখী মাসারেফ যেখানে দিলে যাকাত আদায় হবে, এটাও ওনারা বলবেন, আমরা এভাবে জনগণের পাশে থাকব। সম্মানিত হাজিরিন, আমরা কতদিন আছি সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তবে 90 দিনের একটা ক্ষয় ছিল যে ওদিন 90 ডেজ আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব, কিন্তু 90 দিনের ভিতরে আমরা পারবো না, কারণ আইন শৃঙ্খলা এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই, অর্থনীতি ভঙ্গুর অবস্থা। এই জন্য আমাদের সময় নিতে হতে পারে। আমরা সেই আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি। পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে যার ভোট তিনি দিতে পারবেন আগামী দিনে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনকে আমরা ঢেলে সাজাবো, পরিবর্তন করব। লেভেল প্লেইং ফিল্ড, সমস্ত রাজনৈতিক দল সমান সুযোগ পাবো, আমরা সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব। আপনারা জনগণের কাছে যাবেন, জনগণকে বুঝান, আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান, তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসেন। আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, সব কাজ আমরা করতে পারবো না, বিতর্ক তৈরি হয় এমন কোন জায়গায় হাত দেব না। এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন, এবার আপনারা সরকার গঠন করেন, আপনারা যা চান তা করতে পারবেন, বাট ইউ হ্যাভ mandated by the people. You have taken mandate from the people. আপনারা জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন, আপনারা করতে পারেন। আমরা কিন্তু পলিটিক্যালি ইলেক্টেড নই, আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার। একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে, আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাল এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে এবং যে আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। একতলাফ বা হামি নাজাত এগুলো দূর করুন, এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন, একতলাফাত থাকবে, ইত্তেফাক মাল ইখতিলাফ। আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইখতিলাফ কোনোদিন যাবে না, যাওয়ার সম্ভাবনা নাই। এই ইখতিলাফ নিয়ে আমরা ইত্তেফাক হব, আমরা একে অপরের হাত ধরব। আমাদের কলিজা ছোট কেন? আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না? কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ? We have been confined within ourselves. আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি। আমি এদেশের ধর্ম উপদেষ্টা, আমি মুসলমানদের ধর্ম উপদেষ্টা, আমি হিন্দুরও ধর্ম উপদেষ্টা, আমি বৌদ্ধেরও ধর্ম উপদেষ্টা, আমি খ্রিস্টানেরও ধর্ম উপদেষ্টা। চট্টগ্রামের পাহাড়ে, ময়মনসিংহের পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে। এই বড় হচ্ছে 5টা ধর্ম বাদ দিয়ে আর অন্যান্য ধর্ম মানে।
আদিয়ান বাদ দিয়ে অন্য ধর্ম মানে, আমি তাদেরও প্রতিনিধি। আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে, ওখানে টাকা আছে, এগুলো বিতরণ করতে হয়। তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয়। আপনি যদি এটা পছন্দ না করেন, আপনি জনগণের কাছে যাই, আগামী দিনে ভোট চান, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন, আপনি যেটা চান সেটা হবে। আমি যে দায়িত্বে বসেছি, এটা তো ইসলামিক স্টেট নয়, আমার এই দেশটা কি ইসলামী রাষ্ট্র নয়, সেকুলার রাষ্ট্র। সেকুলার রাষ্ট্র, একটা বিধিবিধান আছে, আমি এর বাইরে যেতে পারবো না। জন্মাষ্টমী উদযাপিত হয়েছে, রাষ্ট্রের নিয়ম, প্রেসিডেন্ট বসবেন, প্রেসিডেন্টের পাশে আমি বসবো, মহামান্য রাষ্ট্রপতি বসবেন, আমি বসবো, বসেছি। দুর্গাপূজা আসবে, মহামান্য রাষ্ট্রপতি বসবেন, আমি বসবো, হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা দেব। বৌদ্ধদের প্রবারণাপূর্ণ পূর্ণিমা হবে, প্রেসিডেন্ট পাশে, মহামান্য রাষ্ট্রপতি পাশে থাকবেন, আমি পাশে থাকবো। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন, আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে। তারপরে ঈদ হবে, ঈদুল ফিত্র, ঈদুল আজহা, আমরা মুসলমান ওলামায়ে কেরাম প্রতিনিধিদেরকে বঙ্গোপসাগরে ডেকে সম্বর্ধনা দেব। এটা রাষ্ট্রীয় নিয়ম, রাষ্ট্রীয় আচার, এগুলো আমাদের মেনে চলতে হবে। আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা দেবে, যেন মাঠ তৈরি করেন, কি আদর্শ চান, কোন আদর্শে দেশ চালাতে চান, সেটা মানুষকে বুঝান, ম্যান্ডেট নিয়ে আসেন, জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন। আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন, আমাদের কাজগুলো আমাদের করতে দেন, এটা আমাকে করতেই হবে। আমি এই মাদ্রাসায় এসেছি, এই জাতীয় সিরাত কমিটির সম্মেলনে এসেছি। আমি তো রাজশাহী থেকে আহলে হাদিসের 2টা মাদ্রাসা ভিজিট করেছি, এটা আলিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা ভিজিট করেছি, এটা দাওরা হাদিস পর্যন্ত কওমি মাদ্রাসা ভিজিট করেছি। আমি শ্রী শ্রী গৌরাঙ্গদেবের ঠাকুরের মন্দিরে গেছি, তাদের মাঝে গরিব মানুষ যারা, তাদের মাঝে বিতরণ করেছি। রাজশাহীতে মুসলমানদের এলাকায় আমি বিতরণ করেছি, আমি তো তাদেরও প্রতিনিধি। দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব, বিভিন্ন গরিব মন্দির আছে, এই মন্দিরের জন্য টাকা দেয়। আগে দিতে 2 কোটি টাকা, 3 কোটি টাকা, এবার আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব দিচ্ছেন 7 কোটি টাকা। হিন্দু তহবিলে দিচ্ছেন, আমাদের ফান্ডে দিচ্ছেন। আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে, কিছু জেলা বড়, কিছু জেলা ছোট, এরকম একটা তালিকা করে জেলা প্রশাসনদের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাবো, তাদের কাছে এগুলো পৌঁছাবো। এবং বাইরে একটা মিথ্যা প্রচারণা চলছে সারা দুনিয়া ব্যাপী, সেটা কি, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাদেরকে আমরা মাইনরিটি বলি, সংখ্যালঘু বলি, তাদের উপর জুলুম হচ্ছে, এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার লোকেরা দেখা করেছে, আমার সাথে ভারতের অ্যাম্বাসেডারের সাথে দেখা হয়েছে, নেপালের রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে। এই কয়েকদিনের মধ্যে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, আমেরিকার রাষ্ট্রদূতের সাথে ওনারা আমার অফিসে আসবেন। সবার একটা কথা যে we have been concerned about the persecution of the minorities. তারা বলতে চাচ্ছেন যে আমরা উদ্বিগ্ন, এই দেশে অমুসলমানদের উপর জুলুম হচ্ছে। এ কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচার, এগুলো বাইরে চলছে, ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছেন। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি, বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম কোন কাজ আমাদের দেশে হচ্ছে না। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি, তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবেন, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নাই। আজকে সূত্রাপুরে আমার সচিব মহোদয় আমার জানালেন যে একটা মন্দির থেকে
মূর্তি চুরি হয়ে গেছে, তালা ভেঙে তারা নিয়ে গেছে। পরে এটা উদ্ধার হয়েছে। তো উদ্ধার হওয়ার সময় কিছু বাকি রেখে গেছে সামান্য, এবং আবার বসানো হয়েছে। তাই বললাম এগুলো কারা করলো? তিনি বললেন জমি নিয়ে বিরোধ, জায়গা নিয়ে গোলমাল। এই জায়গা নিয়ে গোলমাল হবে, কালকে পত্রিকায় উঠবে সূত্রপুরের মূর্তি ভাঙিয়ে ফেলছে। এটা তো জায়গার গোলমাল, দায়ভারটা আসে আমাদের উপর। এই জন্য আগামী 15 তারিখ হিন্দু ধর্মের লোকদের সাথে আমরা বসবো। আপনারা জায়গা জমিনের বিরোধ মিটিয়ে ফেলবো। জায়গা জমিনের বিরোধ করে হিন্দুদের মধ্যে মামলা, হিন্দু মুসলমানের মধ্যে মামলা, এই সুযোগে একে অপরের মূর্তি দখল করতে চায়, মন্দির দখল করতে চায়, দায়ভারটা আসে আমাদের উপর। আমরা একথা তাদেরকে বলেছি, কেউ যদি কোনো মসজিদ, কোনো মন্দির, কোনো উপাসনালয় ভাঙতে আসে, আপনারা যদি তাদের ধরতে পারেন, আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করব। আমি আপনাদের খেদমতে আরজ করি, দৃষ্টিভঙ্গি বড় করুন। ছোট কলিজার মানুষরা বড় কাজ করতে পারে না। दृष्टिभंगी छोड़ दे। परवाज है दोनों की एक ही फिजा में, किर्गिज का जहां और है शाही का जहां और। একই আকাশে উড়ে শকুন চায় নিচে কোন পরা পাওয়া যায় কিনা। ঈগল পাখি চায় উপরে, जितना ही दबाओगे उतना ही उभरेगा। যত মোকাবেল বাতাস আসে ঈগল পাখি আরো উড়ে যায়। তার দৃষ্টিভঙ্গি উপরে। दुनिया और भी है, आसमां और भी है, सितारों के आगे जहां और भी है। এই যে তারা দেখা যায়, এর পিছনে জগৎ আছে। ومن يتهيب صعود الجبال يعيش أبد الدهر بين الكفر। আমি তো আশা করি আগামী দিনে আপনারা এই দেশের প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, মেম্বার। সে যোগ্যতা আপনি অর্জন করুন। জনগণের সাথে আপনার সম্পৃক্ততা বাড়ুক। আমাকে, আমার মতো আলেমকে মানে দাওয়াত দেয়, টাকা দেয়, ভাত খাওয়ায়, হাদিয়া দেয়, পানি পড়া নেয়, ভোট দেয় না। আপনি বাংলাদেশের 52 বছরের ইতিহাস খুঁজে দেখেন, কিছু তো নির্বাচন হয় নাই, কিছু নির্বাচন তো হয়েছে। ওখানে ইসলামপন্থী যারা আছেন, ওলামায়ে কেরামের প্রতিনিধি যারা করেন, তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে? আপনি হিসাব আছে তো? হিসাব দেখেন না কেন নাই? আত্মসমালোচনা করুন, এহতেসাব করুন, কেন নাই? কেন মানুষ এটাকে ভোট দেয়? আমারে দেয় না কেন? আমারে কেন দেয় না? এই দেশের বিভিন্ন জায়গায়, পাহাড়ি অঞ্চলে বিশেষ করে, অন্যান্য ধর্মের অনুসারীরা ভিতরে ঢুকে গেছে। এদেশের মানুষকে তাদের ধর্মের অনুসারী করছেন। আমরা কোথায়? আমরা তো 1 লাখ টাকা না দিলে, 50,000 টাকা না দিলে আমরা ওয়াজ করতে চাই না। 713 নদীর পর থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকে মশার কামড় খেয়ে তারা তাদের ধর্ম প্রচার করছে। তো আমরা ব্রিজের এই পারে থাকি, টাকা নিয়ে আসো, না হলে ওই পারে যাবো না। এই যদি ওয়াইজিনদের, ওলামাদের এই মানসিকতা হয়, এদেশে ইসলামের বার্তারি আমরা কিভাবে করব? আমাদেরকে যারা দাওয়াত তাবলীগের ময়দানে আছি, আমাদের নিঃস্বার্থপরতা থাকতে হবে। টাকা আমাদের পকেটে আসবে। আমি একদিন একটা অনুষ্ঠানে ওনারা আমাকে বললেন, আপনি হেলিকপ্টার দিচ্ছে, হেলিকপ্টারে আসে না। আমি বলো, হেলিকপ্টার আমি আসবো না, আমি তো গাড়িতে করে যেতে পারি, আসবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত, আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে। দেওয়া শুরু হয়ে গেছে, আমিও দেব। আমার কিছু জমিনের রেকর্ড লাগবে, এই জন্য আমারটা একটু দেরি হচ্ছে। আমরা যেদিন বিদায় নেব, 1 পয়সা আমাদের বাঁটবে না।
রাষ্ট্রকে লুটে ফুটে খাওয়া, এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে? আমরা এটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করব না, দুর্নীতি করব না। দুর্নীতিবাজ কর্মকর্তা যদি আমাদের মন্ত্রণালয়ে থাকে, আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সেট করে দেব। বিগত দিনগুলোতে কলেজে ইসলামিক স্টাডিজ আর দারাসাতুল ইসলামিয়া পারমিশন দেয় না, পলিটিক্যাল সায়েন্স পারমিশন পেয়েছে, ইকোনমিক্স পারমিশন পেয়েছে, জিওগ্রাফি পারমিশন পেয়েছে, জেনারেল হিস্ট্রি পারমিশন পেয়েছে, ইসলাম হিস্ট্রি হলে কেটে দিয়েছে। বদলাই ফেলবো, সব বদলাই ফেলবো ইনশাআল্লাহ। আগামী দিনে ইসলামিয়াত দারাসাতুল ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যাদের ডিগ্রি আছে, তারা কলেজে এই সাবজেক্টের উপর পড়াশোনা করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখলে তাদেরকে ভালো সাবজেক্ট দেওয়া হতো না, অথচ ভর্তি পরীক্ষা তারা 1 নম্বর। বারবার এই গ্রুপ ওই গ্রুপ গ গ্রুপে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট, তাদেরকে ঢুকতে দিচ্ছে না। এমনকি একজন প্রফেসর প্রকাশ্যে বলেছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব। আমি তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করলে অসুবিধা কি? মাদ্রাসার ছাত্ররা যদি মেধা নিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগরে যদি ফার্স্ট হয়, অসুবিধা কি? তারা তো আমাদের দেশের ছাত্র। এরকম কিছু মানসিকতার লোক এখনো আছে, আগেও ছিল। আমরা এদের জায়গায় নতুন লোক দিতে চাই, যারা ইসলাম বান্ধব, যারা ইসলামের প্রতি মহব্বত রাখেন, এরকম মানুষ দিতে। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার বসেছি। আমাদের যে সিলেবাস ছিল, এই সিলেবাস যথেষ্ট আপত্তি ছিল। 2012 সালকে কেন্দ্র করে আপাতত আমাদের বই ছাপতে হবে, জানুয়ারির 1 তারিখ বই দিতে হবে। আমাদের হাতে সময় কম, 3 মাস সময় আছে। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমাদের বই দিতে হবে। তো 2012 সালকে কেন্দ্র করে আমরা সিলেবাস কিছুটা সাজিয়েছি। ওখানে মাদ্রাসার শিক্ষার ভিতরে যে ঢোল ছিল, ঢোল, তবলা, এগুলো থাকবে না। 2025 সালে থেকে আমরা 26 সালে যে বই দেব, এই বইতে আমরা আরো বেশি আমাদের ইসলাম, যার যার ধর্ম সে পালন করবে, যার হিন্দু শিক্ষা, বৌদ্ধ শিক্ষা, খ্রিস্টান শিক্ষা, ইসলাম শিক্ষা, আলাদা আলাদা বই আছে। যার যার লাইনে সে বইগুলো করবে এবং এদেশের ঐতিহ্য, এদেশের মূল্যবোধ, এদেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে। কিছুটা আমরা আবার করছি, যা বাকি থাকবে আপনারা পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ নিয়ে আমরা চলব। আগামী 2026 সালে যে পাঠ্যক্রম স্কুলে কলেজে দেওয়া হবে, সেটা আমরা আরো আমূল পরিবর্তন করবো ইনশাআল্লাহ। এই দেশের মানুষ স্কুল কলেজে পড়ে যাতে নামাজি হয়, সিরাতে রাসূলের প্রতি যাতে তার মহব্বত বাড়ে, আগামী দিনে এরকম সিলেবাস তৈরি করার পরিকল্পনা আমাদের আছে। তবে সেটা ধাপে ধাপে যেতে হবে। আপনি একদিনই চাইলে আমরা পারবো না। কালকেও শিক্ষামন্ত্রীর সাথে আমরা বৈঠক করেছি। উনি বলেন এখন আর নতুন কিছু ঢুকানো যাবে না, আমরা প্রেসে দিতে হবে। তো এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সিলেবাস হবে, অন্তর্বর্তীকালীন সিলেবাস। কিছু ভুল ত্রুটি থাকবে, মিছিল করার দরকার নাই, ফেসবুকে লেখার দরকার নাই, আপনারা আমাদেরকে বলবেন, আমরা এটা গ্রহণ করব। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা এগুলো রেকর্ড রাখি, বিবেচনা করি। ফেসবুকে লিখলে আপনি বাহাবা পাবেন, আমাকে আপনি অসম্মানিত করবেন, শেষে গিয়ে কোনো ফায়দা হবে না। আমাকে 20 জনে পছন্দ করে না, 80 জনে পছন্দ করে, তো হোক না। আমরা আল্লাহকে রাজি করার জন্য কাজ করছি। কেবল এটা আমার জীবনে একটা মারহালা। আমি এতদিন একটা মাদ্রাসায় হাদিসের খেদমত করেছি, এটা মসজিদে খুতবা দিয়েছি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর দারাসাতুল ইসলামিয়ার পাঠদান করেছি। এর আগে কলেজে করেছি 26 বছর।
এটাও আমার জীবনের মারহালা। আমি দেখি না, আমি রাত দিন পরিশ্রম করি, আমার শরীরের ওজন কমে গেছে, ঠিক মতো ঘুমাতে পারি না, সারাদিন অফিসে কাজ করি, বাসায় এসে আবার ভিজিটরদের সাক্ষাৎ। আমি মনে করি এটা মারহালা, এটা দায়িত্ব আমি পালন করছি। আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, আপনারা তৈরি হন, ইলমে দ্বীন, উলুমুল ইলাহি গ্রহণ করবেন, করছেন, উলুমুল আসরিয়াও করেন। তকি উসমানীর মতো, জিদাত মালিকুমের মতো বিচারপতি হতে হবে আপনাদের। টোটাল সেট আপ যদি আমরা বদলাতে চাই, তাহলে আমরা আমাদের আদর্শের উপর আমাদের বড় হতে হবে। আলহামদুলিল্লাহ অনেক লোক তৈরি হয়ে গেছে, আগামী দিনেও তৈরি হবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন, शीशा टूट जाती है पत्थर के चोट से। পাথর মেরে দিলে शीशा ग्लास ভাঙে যায়, পাথর মারলে গ্লাস ভাঙে যাবে। ऐसे शीशा तलाश कर जिससे पत्थर टूट जाए। এমন গ্লাস তৈরি করো যে গ্লাস মারলে পাথর ভাঙে যায়। চীনে কিছু ব্রিজ আছে, চায়নায়, আমি চীন গেছি, চায়নায় কিছু ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে যে হাঁটি যাবে, এটা গ্লাসের উপর হাঁটি যাবে, এত শক্ত না গ্লাস। আপনি হাঁটতে নিচে গাছ থেকে ভয় পাবেন, কিন্তু আপনি ভেঙে পড়বেন না, কারণ এটা মজবুত শীশা है। মিল যায় তুঝে দরিয়া তো সমুদ্র তালাশ কর। নদী যদি পাও, সমুদ্র তালাশ করো। একটা কম যদি তৈরি করতে পারি, এটা যদি করতে পারি, হাম ফিকির, হাম দিল, হাম জবান, এরকম একটা জনগোষ্ঠী যদি তৈরি করতে পারি, তো রাহবার তালাশ কর। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি হবে ওয়াসাআত, নিগাহ বুলন্দ, দৃষ্টি বড়, দৃষ্টি বড়। আমি এতদিন কলেজে ছিলাম, পটিয়া মাদ্রাসার উস্তাদ ছিলাম, দারুল মাআরিফের উস্তাদ ছিলাম, এটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম। আমার দৃষ্টিভঙ্গি ছিল ছোট, মাদ্রাসার দায়রা। মসজিদে এসেছি, দায়রা। ইউনিভার্সিটিতে পড়ে গেছি, দায়রা, ছোট দায়রা। এখন বাংলাদেশের সরকার যারা চালায়, 20-25 জন যারা উপদেষ্টা, আমাদের সচিবরা আছেন, বিভিন্ন স্তরের কর্মকর্তারা আছেন, আমাদের পরিধি পুরো বাংলাদেশ, টেকনাফ থেকে পঞ্চগড় আমাদের দায়রা। দায়রা, এই দায়রা উঁচি হয়ে গেছে। তো দৃষ্টিভঙ্গি আপনার বড় করতে নেগা বলেন, সুখান দিল নওয়াজ, কথা বলতে হবে যাতে দিলে আসর করে, দিল খুশি হয়, এরকম জবাব লাগবে, সুখান দিল নওয়াজ। এবং যা খুশুস, দিলের ভিতরে উম্মতের জন্য দরদ থাকবে। বাংলাদেশে এটা বিগত আসলে কোনো কথা বললাম না, আমি কোনো স্টেটমেন্ট দিলাম না, আমি কোনো প্রতিবাদ করলাম না, তাহলে আমার দিলের ভিতরে সাজও নেই, সুজও নেই, এটা হতে পারে না। ইমাম আহমদ বিন হাম্বল এত বড় ফকিহ, কত বড় ফকিহ, কত বড় মুত্তাকি, পাশাপাশি তৎকালীন অন্যায় জুলুমের বিরুদ্ধে তিনি জেল কেটেছেন। এই সমস্ত ওলামায়ে কেরাম, শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান রাহিমাহ, শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী, তারা কি ব্রিটিশের সাথে আপোষ করে নীরবে থাকতে পারতেন না? পারতেন, কিন্তু তারা মনে করছেন এই মুহূর্তে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ভারতবাসীকে ব্রিটেনের জুলুম থেকে আমাদের রক্ষা করা প্রয়োজন। ওলামায়ে দেওবন্দের ইতিহাস সংগ্রামের ইতিহাস। সবসময় আপনি দেখবেন বাংলাদেশের 15 বছরের ইতিহাসে কোন ফিতনা যখন ময়দানে আসে, অন্যান্য মাকতাবে ফিকিরের আলেমরাও এই ফিতনার মোকাবেলা করতে আসেন। আমি তাদের খেদমাতকে জায়ে করতে চাই না, তবে দেওবন্দ ওলামায়ে কেরামরা প্রথম ময়দানে নামেন, বুকের তাজা রক্ত দেন। এটা দেওবন্দি শিবা, এটা দেওবন্দি মাসলাকের এটা অন্যতম খুঁটি হচ্ছে যে বাতিলের কবি
এই বাতিলের সরকবির ব্যাপারে ওলামায়ে দেওবন্দ সচ্ছল। আমাদেরকে, আমি আপনাদেরকে বলি, হাইয়াতুল উলিয়া লিল মাদারিসিল কওমিয়া যদি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে দরা হাদিসের সনদ হয়ে গেছে পার্লামেন্টের মাধ্যমে, এই সনদের কার্যকারিতা, এই সনদ নিয়ে দেশে কি করতে পারবে একথা স্পষ্ট নয়। এটা নিয়ে আপনি কি করবেন? আরো কিছু কাজ বাকি ছিল, এগুলো যদি আগে করা হতো সবচেয়ে ভালো হতো। যিনি স্বীকৃতি দিয়েছেন তার মাধ্যমে এটা করলে বেশি ভালো হতো। এখনো ভালো হওয়ার পথ বন্ধ নাই। জবাকুল মাদারেস, হাইয়াতুল উলিয়া, আরো যত বোর্ডগুলো আছে, ছোট বোর্ড, তারা যদি একটা রিপ্রেজেন্টেশন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে দেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন, আমি আপনাদের পাশে থেকে দরা হাদিসের হাইয়াতুল উলিয়া সনদকে এই দেশে আপনারা সেবা করার পথ খুলে দেওয়ার ক্ষেত্রে আমি উল্লেখযোগ্য ভূমিকা রাখব। আপাতত এই সনদ নিয়ে আপাতত এই সনদ দিয়ে, যেটা হাইয়াতুল উলিয়া থেকে দিচ্ছি, এই সনদ দিয়ে আপনারা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসারে যত মাসাজিদ আছে ওখানকার খতিব হতে পারবেন, যেহেতু আরবিক এবং ইসলামিক স্টাডিজের সমমান। 2, আর্মি ক্যান্টনমেন্ট গুলোতে ওস্তাদ নেয়, এগুলোকে বলা হয় রিলিজিয়াস ইনস্ট্রাক্টর, ধর্মীয় শিক্ষক। আপনি সেনাবাহিনীর র্যাঙ্কে উঠে ধর্ম শিক্ষা দিতে পারবেন, এই সুযোগ আছে। কাজী হতে পারবেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে আপনি অবদান রাখার সুযোগ পাবেন। এই সুযোগ হাইয়াতুল উলিয়া সনদের মাধ্যমে তৈরি হবে, কিন্তু এর জন্য আপনাকে রিপ্রেজেন্টেশন দিতে হবে। আপনি না চাইলে কাকে দেবেন? আপনাকে চাইতে হবে। আমি আমার মন্ত্রণালয়ের অধীনে নয়, এগুলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, তারপরেও আমি আমার মন্ত্রণালয় থেকে আমি যতটুকু সহযোগিতা আপনাদের করা দরকার সেটা করার জন্য আমি তৈরি থাকবো। এরপরে আপনি যদি বিসিএস অফিসার হতে চান, যদি আপনি চান, ইফ ইউ ডিমান্ড, তাহলে আপনি যদি হাইয়াতুল উলিয়ার সনদ নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সনদ নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রার্থী, আপনি মাদ্রাসার একজন প্রার্থী, আপনি যদি পরীক্ষা দিতে চান, ম্যাজিস্ট্রেট হতে চান, ডিসি হতে চান, সচিব হতে চান, তাহলে আপনাকে আরো কিছু শর্ত পূরণ করতে হবে। এগুলো নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। আর যদি বলেন নেব না, নাও নিতে পারেন। আমি হযরত বুখারী সাহেব আমার উস্তাদ, ফটিয়া মাদ্রাসার প্রথমে, আমি পিএইচডি ডিগ্রি নেওয়ার পরেও, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েও আমি হযরত বুখারী সাহেবের পা টিপে দিয়েছি। খেদমতুল উস্তাজ আয়াত হাম সবক খানে মাদাম লমজরা তাকিক খানে তা হাবিমত কামাল। আজকে আমি যে রাষ্ট্র দায়িত্বে আসীন হয়েছি, এটা আমার উস্তাদদের দোয়া, আল্লাহ তাআলা রহমত। আমি 48 ঘন্টা আগেও জানি না, আমি কোনো দাবি করি নাই, কোনো আবেদন করি নাই। মানুষ আমার মহব্বত করে এই পদে বসিয়েছে, এটা মিন জানিবিল্লাহ। হাদিসের ভাষ্য মতে আমার উপর আল্লাহর রহমত থাকতো, আমি আল্লাহ তাআলার সহযোগিতা পাবো। মানুষ সমালোচনা করুন না, 10-20% মানুষ সমালোচনা করবে। আমার নিয়ত পরিষ্কার, নিয়ত পরিচ্ছন্ন, এবং আমি আমার মন্ত্রণালয়ের দায়িত্বে নেওয়ার পরে বলেছি, আমি 1 পয়সা 1 টাকা ঘুষ খাবো না, দুর্নীতি করবো না, নমস্যই করবো না। আপনারাও এই তরিকায় চলবেন। হজের টাকা কমানোর জন্য আমি রাত দিন মেহনত করে যাচ্ছি। কতটুকু কমানো যায়, কোন কোন খাতে কমানো যায়, এগুলোকে আমরা চিহ্নিত করেছি। বাংলাদেশ বিমানের সাথে বসেছি, আরো বসবো। আগামী সপ্তাহে আমি সৌদি আরব গিয়ে হজ মন্ত্রীর সাথে কথা বলবো যে একটু কম দামে করা যায় কিনা। হাজিদের নিয়ে যে সিন্ডিকেশন ছিল, এটা আমরা চিহ্নিত করেছি, কোথায় কোথায় অ্যানোমেলিস হতো। ইনশাআল্লাহ আগামী দিনে সিন্ডিকেশন থাকবে না।
আমরা হাজিদের কাছ থেকে আমরা যে টাকা নিই, 1 পয়সাও আমরা মন্ত্রণালয়ে রাখি না। আমরা 1 কোটি টাকার ওষুধ দিয়ে যাই আমাদের খরচে, হাজিদের টাকায় নয়। 200 জন ডাক্তার, ব্রাদার্স, সিস্টার্স নিয়ে যাই। এগুলো মন্ত্রণালয়ের টাকা, হাজিদের টাকা নয়। আমরা ব্যবসা করি না, আর খেদমত করি, হাজিদের খেদমত করি। আমরা আমাদের মন্ত্রণালয়ের বিপুল স্টাফ যায়। কোন মানুষ হারিয়ে গেল কিনা, কোন মানুষ টাকা ফেলে দিল কিনা, কোন মানুষ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আসলো কিনা, এগুলো দেখভালের জন্য আমরা মানুষ নিয়ে যাই। এগুলো হাজিদের টাকায় নয়। 2023 সালে 30,000 থেকে 60,000 টাকা পর্যন্ত আমরা হাজিদের টাকা ফেরত দিয়েছি। কারণ টাকা বেশি নিয়েছিলাম, ঘর ভাড়া ততটুকু লাগে নাই, ফেরত দিয়েছি। এবং এজেন্সি যারা আছেন তারাও আমাদের সাথে সহযোগিতা করছেন। যারা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছি, আগামী দিনেও নেব। আমি চেষ্টা করব একটা সুন্দর প্যাকেজ, হজ প্যাকেজ আমরা জাতির কাছে দিতে পারবো। অনেকেই জানেন না, প্রতিটি হাজিরে সৌদি আরব গভর্নমেন্টকে একটা বড় টাকা দিতে হয়। এটা তো আমিও জানতাম না। মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত আপনি যে ব্যবহার করবেন, এর জন্য সৌদি গভর্নমেন্ট ABCD জোন আরাফাত ভাগ করে রেখেছে। আপনি যেই জোনে ঢুকবেন সে এলাকার ভাড়া এত, ওই জোনে ঢুকলে সে ভাড়া এত। এগুলো আমাদেরকে সৌদি গভর্নমেন্টকে দিতে হয়। বাংলাদেশ বিমান আগে বেশি ভাড়া দাবি করতো। একদিন বাংলাদেশ বিমানের এমডি সচিবের সাথে আমরা কথা বলেছি, ওনারা রাজি হয়েছেন আমরা ভাড়া কমাই দেব। ইতিমধ্যে উমরার টাকা বিমান ভাড়া 10,000 কমাই দিচ্ছেন। ইনশাআল্লাহ আজিজ, আমরা আশাবাদী। আমরা যে প্রকল্প নিয়ে এগোচ্ছি আমরা কামিয়াব হব। আপনাদের পরামর্শ চাই, সহযোগিতা চাই। ফেসবুকে লিখতে হবে না, ফেসবুকে লিখে আপনি ভিউয়ার বাড়াবেন বা মানুষ আমাকে খারাপ করবে, এই তো, এটা করে লাভ নাই। আপনি পরামর্শ দিতে চাইলে আমার ঠিকানা আছে, ওই ঠিকানায় আপনি চিঠি লিখুন, আমাকে ইসলাহ করুন, পরামর্শ দিন, আমরা যাতে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারি। এই সিরাত সম্মেলন বহু ওলামায়ে কেরাম, হযরত মাওলানা মুহিউদ্দিন হাদ সাহেব, হযরত বাইতুল খতিব সাহেব, আরো ওলামায়ে কেরাম করে আসছেন। এটা সমাজ একটা ইতিবাচক প্রভাব পড়বে। আমি আশাবাদী কিয়ামত পর্যন্ত এই মাহফিলের ধারাবাহিকতা চলবে। এবং আমরা যাওয়ার আগে সংস্কার করে একটা সুন্দর রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র, ইনসাফপূর্ণ রাষ্ট্রের সূচনা আমরা করে যাব। আমরা একটা দরজা খুলে দেব। আগামী দিনে যারা আসবেন সে দরজা দিয়ে সংস্কার সাধন করতে পারবেন। আল্লাহু ওয়ালিয়ুত তাওফীক হুয়াল মুওয়াফফিক ওয়াল মুঈন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। জাতীয় সিরাত কমিটি বাংলাদেশের পক্ষ থেকে আজকে সিরাতুন নবী মহাসম্মেলনের প্রধান মেহমান আল্লামা ডক্টর আসিফ খালেদ সাহেব হুজুরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে বসি। আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। আমাদের মঞ্চে এই পর্যায়ে মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম দামাত বারাকাতুহুল আলিয়া সাহেবের সম্মান চলে আসছে। এর আগে আমাদের অসমাপ্ত সংক্ষিপ্ত আকারে বয়ান পেশ করবেন আল্লামা হাসান জামিল দামাত বারাকাতুহুল আলিয়া। সংক্ষিপ্ত আকারে হযরত বয়ান শেষ করার পরেই আমাদের শাইখে চরমনাই বয়ান পেশ করবে। আমরা সকলেই বসে পড়ি। ওই যে ইয়াটা দেন, ইমপ্লেটটা দেন না।
আর মেয়েকে উল্লায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আমার দেশটা অনেকটা কষ্ট করা আমি বুঝতেছি, যেহেতু বড়রা চলে আসছে, আমি মাঝখানে পড়ে গেছিলাম। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে সকাল ভালো ছিল, বসাচ্ছে দাঁড়ায় সমস্যা আল্লাহ তাআলা এটাকে কবুল করে। আমি এক দুটো কথা বলে আমি চলে যাবো, যে হুকুম মসজিদের কথা বলার জন্য সেই কথা বলেছি। আমাদের বড় ভাই আদম মাওলানা মুফতি ইমামউদ্দিন হাফিজাহুল্লাহ তিনি বলেছেন এটা তো কোরআন মাহফিল না, এটা শ্রোতা হবে। আসলে আমাদের বড়রা অনেকেই যখন উঁচু আওয়াজে কথা বলে বা কোনো বিষয়ের যোগ প্রতিবাদ জানান, তো আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের থেকে একটা বিষাক্ত তীর ছুঁয়ে আমাদেরকে গায়েব করতে চায়। সেটা হচ্ছে রহমতের নবীর ওয়ারিসরা আবার এত গরম কেন? অনেকে বলে আমাদের রহমতের নবীর ওয়ারিসরা এত গরম কেন, এই কথা বলে। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরামকে নবী কি বলেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কি বলেছেন? ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা জানেন এটা, আমাদের কাছে তো আমরা শিখেছি। আল আম্বিয়া জমার উপরে যখন আনিল আসে আর তখন সেটা ইস্তেগরাকে ফায়দা দেয়, মানে সমস্ত নবীদের ওয়ারিস। আমরা শুধুই রহমতুল আলামিনের ওয়ারিস না, আমরা নবী মুসা আলাইহিস সালামের ওয়ারিস প্রয়োজনে ঘুষি দিতে জানি। আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ারিস প্রয়োজনে মূর্তি ভাঙতে জানি। আমরা নবী জাকারিয়া আলাইহিস সালামের ওয়ারিস প্রয়োজনে জীবন দিতে জানি। কিন্তু রহমতুল আলামিন সবাইকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, সেটা এমন না। মক্কার ইতিহাস আপনাদের জানা, নবী আলাইহিস সালাম মক্কায় যখন ঢুকেছেন, ঢোকার সময় আম ক্ষমা ঘোষণা করেছেন, নিজের ভাই মুসলিমের মতো বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই। যারা মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যারা মসজিদে হারামে ঢুকবে তারা নিরাপদ। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা নিরাপদ। মান আকাতা বাদাহু ফাহুয়া আমিন, যারা নিজের ঘরের দরজা বন্ধ করবে তারা নিরাপদ। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত কিতাব আছে আসওয়ানুল মাযকুর আলা শাতির রাসূল, সেখানে তিনি 15 জনের নাম ঘোষণা করেছেন। নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের পর 15 জন বান্দার কথা নাম ঘোষণা করেছেন। আব্দুল্লাহ ইবনে খাতাব, কুরকুনা, উলাইনা, সাওরা, মাকিস ইবনে সুবানা, ওয়াইস ইবনে নবী, ওয়াইস ইবনে আসওয়াদ, ওয়াহশি ইবনে হারব, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াইস হিন্দা বিনতে উতবা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, এইরকম 15 জনের নাম ঘোষণা করে বলেছেন এদের সময় কারণ এরা বিশ্বের ব্যাপী করেছে, এদের সময় তারা ইসলামকে নিয়ে নবী আলাইহিস সালামকে নিয়ে আল্লাহকে নিয়ে প্রতিপত্তি করেছে। এদের সময় আমরা সব জায়গায় উচ্চ করি না, সব জায়গায় উচ্চ আওয়াজে কথা বলি না। হিন্দুদের সাথে আমাদের কোনো সংঘর্ষ নেই, খ্রিস্টানদের সাথে কোনো সংঘর্ষ নেই, আমাদের দেবদেবীর সাথে কোনো সংঘর্ষ নেই। মত পুরাণ গারো চাকরাকুটি সরকার টিকা সহ বাংলাদেশে জাতি বাস করে, তাদের সাথে আমাদের কোনো সংঘর্ষ নেই। আমাদের একটাই দাবি ছিল, আমরা এদিকে 16 বছর জালেম শেষের নির্যাতন ভোগ করেছি, ক্ষমতা ভোগ করে যাওয়ার জন্য নয়, ইজ্জত রক্ষার জন্য। আমাদের একটাই দাবি, সবাইকে পুরো করা যায়, আল্লাহর জন্য খুব সুন্দরকে ক্ষমা করে। আমরা দেখেছি
করেছি ফ্যাসিস্ট হাসিনা তার বড় বললে পালাতে বাধ্য হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে সৈন্যদেরকে সতর্ক করা হয়েছে, তোমরা প্রস্তুত থাকো, আমরা ভয় পাই নাই, আমরা ওয়েলকাম জানাই, আসো অপেক্ষা আছি। তোমাদের পূর্বপুরুষরা ভারতে রয়েছিল, যদি আমার মানচিত্র আক্রান্ত হয়, যদি বায়ু আক্রান্ত হয়, যদি অস্তিত্ব আক্রান্ত হয়, আল্লাহর কসম আর টাকা পাওয়া দেওয়া হয় না। আমরা আলোচনা করবো ওই যে বলেছি মাছ আসার জন্য একটু ভালো, এখন জানলে কবে বেশি ভালো হবে, কিন্তু তার আগে ওই যে কিছু ভালো কিন্তু বসে কিনতে হয়েছে, চাল কিনতে হয়েছে, এখন আমাদের কিছু টাকা পয়সা সব বসে বলা আমাদের ভারতীয়রা আছে, আমাদের বড় ভাইরা আমাদেরকে বলেছেন যে ভারতীয়রা আপনাদের কাছে যাবে, যে একটু আগে যারা জীবন দেওয়ার জন্য আমরা তাকে বলবো জীবন দিতে লাগে কে কে দিনের জন্য জীবন দিতে হবে, আবার আপনার জীবনের দাম বেশি না টাকার দাম বেশি, হ্যাঁ আপনার মানতে বরং জীবনের দাম বেশি না টাকার দাম বেশি, সত্য কথা। যে মানুষগুলো দিনের জন্য জীবন দিতে প্রস্তুত, ওই মানুষ এখন টাকা চাইলে পকেট ভরা থাকবে না খালি করে দেবে, আমাদের বড়দের ভাইরা পূর্ব ঢুকে যান, তাহলে সবাই একদিকে ঢুকে যায় করে দুইটা বেড়াবে, সাউদি দিয়ে ঢুকে হবে যেন পালাইতে না পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঢুকে যান সব আমরা নিজেরাই তারা আশপাশ থেকে যারা নিয়ে জমা করে দেন, আমাদের তো চলে আসছে আলহামদুলিল্লাহ, তারা কিন্তু কথা বলে না দ্রুত এই জন্য আমরা খেলায় করতে চালাই না, সে আমার স্বপ্নে আমার কোনো নিয়ে যায় না, হ্যাঁ দ্রুত শেষ করে আমরা এতদিন খেলায় বছরের খরচ উঠাও, আগামী বছর পুরো মার্কেটকে মেনটেন করে প্রোগ্রাম করার জন্য তখন আমাদের হয়ে যায় ইনশাআল্লাহ, হ্যাঁ প্রতি হয়ে যায় ইনশাআল্লাহ। স্টেজের মাঝখানে মাইক বন্ধ হয়, মাইক বন্ধ করুন, কতক্ষণ বন্ধ ছিল, কতক্ষণ এক ঘন্টা ওদের এখন দিয়ে দেবেন, এমন চালু করে দাও তাহলে পুরো দিন আটকে যাবে। আচ্ছা দ্রুত দুঃশরী করবো সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হবে দুঃশরী করবো। আজকে এখান থেকে আমরা একটা আবেদন জানাই যাব, আমাদের দুজন বড় ভাই হযরত আল্লাহ মুফতি হযরত সৈয়দ নবী হাফিজাহুল্লাহ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তারা আজকে এই বিশাল সিরাত সম্মেলনে আমরা জানতে চাই আপনাদের সব আছেন কিনা, তারা হাতে হাত রেখে উনিকে বলবে ইনশাআল্লাহ আমরা একসাথে পথ চলতে চাই।
কিন্তু নিয়ে দেবো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মাওলা করে আল্লাহ ইসলামের সহমতকে আল্লাহ তাআলা নাজাতে ওসিলা বানায় আল্লাহু আকবার নিচে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে ঘোষণা আসবে ইনশাআল্লাহ ওদের সঙ্গে মিষ্টি সঙ্গে আজকে দুই ভাই হাত হাত রেখে আমাদের সামনে ঘোষণা দিয়ে যাবে উঁচু করবেন না নাকি লাগবে না? এটা দিলেই হবে, এই জন্য এটা অনেক লোড হয়ে গেছে তো। ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওটা ঠিক আছে তাহলে আমরা করে সামনে দিয়ে যখন আসছে আসছে এখনো পিছনে দেখতে কিন্তু নিয়ে খালি সামনে থেকে বলে যাবো চলে আসবে আমাদের সীমান্তের কাছাকাছি চলছে না এদিকেও না ওদিকেও নাই আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ কৃষ্ণ বসতে করবো ঠিক সর্বনিম্ন আধা ঘন্টা মামুন সাহেব এখানে আইসে সব পরে কিন্তু মামুন বুঝছে না আলহামদুলিল্লাহ আমরা খামোশ হয়ে যাই এই হযরতুল আল্লামা শেখ আল্লামা মুফতি মুহাম্মদ ফয়জুল করিম পীর সাহেব চরমনাই বক্তব্য নিয়ে আসছেন আল্লামা মুফতি ফয়জুল করিম পীর সাহেব চরমনাই আমি হযরতকে আমাদের আগামী ইসলামী রাষ্ট্রের ভবিষ্যৎ বিনিময়ে হযরতের আমাদের জন্য যে ঘোষণা আসবে এবং যে দিক নির্দেশনা আসবে এই দিক নির্দেশনামূলক বক্তব্য
صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون شهد رشد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুনতেছেন আপনারা সবাই? শুনতেছেন? আজকে এরকম কথা বলে তো শোনা যাবে না, ওনাদের কাজ করতে দেন, ইকো বন্ধ করে দেন, ইকো না থাকে। এখন শুনতেছেন? ও তার ছিঁড়ে গেছে। কোনটা? তত মুসিবত। আচ্ছা একটু চুপচাপ শুনি, দেখে কি বলা যায়। ঘটনা একটা ভাই দিচ্ছে, এটা ঠিক করে দেয়। এই মাইকটা সোজা করে দেওয়া হয়তো এটা কাবার হইতো, মাইক একটু কমায় দেন। আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে দামি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এত দামি মজলিসে আমার মতো মূল্যহীন মানুষের কথা বলা অযৌক্তিক। এখানে বহু বড় বড় আলেম, তুলাবা, আহলে ইলম, আহলে আমল অবস্থান করতেছেন। আমি আমার সাধ্য অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব, যদিও যোগ্যতা নেই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হে তুমি আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দাও যা খুব বক্তার জন্য এবং শ্রোতাদের জন্য ফায়দা হবে। আল্লাহুম্মা আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে আলোচনা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরে গেছেন, তখন তার সাথে ছিল সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বড় স্ত্রী। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুশ্রী, সুন্দরী, আকর্ষণীয় রমণী ছিলেন। মিশরের ফেরাউন, অর্থাৎ মিশরের বাদশাহদেরকে ফেরাউন বলা হয়। এই ফেরাউন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকৃষ্ট হন, লোলুপ দৃষ্টি তার উপর নিক্ষেপ করেন। সারা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করছেন। জমিনের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে গেছে। ফেরাউন তওবা করছে এবং ফেরাউনের বাদশার কন্যা হাজেরাকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেন্দি হিসাবে, বান্দি হিসাবে দান করেন। তৎকালীন সময়
সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে কোনো সন্তান ছিল। ভাই মাইক কমায় দেন, বলছে মাইক কমায় দিতে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। সেই ঘরেই জন্ম নেয় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জবিহুল্লাহ। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আর কোন নবী হয় নাই। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম। এইভাবে বনি আব্দে মানাফ, আব্দে মানাফ হাশিমের বাবা, এদের তাদের হাশিমে বলা হয়, বনি আব্দে মানাফও বলা হয়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আমরা সবাই জানি। 570 ঈসাই সালে তিনি জন্মগ্রহণ করেন। 610 ঈসাই সালে 40 বছর বয়সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী দাওয়াত দেয়া শুরু করেন। আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী দাওয়াত দেওয়ার সময় কত নির্যাতিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল, অপমানিত হয়েছিল। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ করা হয়েছিল। নবী আলাইহিস সালাতু হেরেমের মধ্যে নামাজ পড়া অবস্থায় তার ঘাড়ের উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কোন গালি নাই যে গালি দেওয়া হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার পরে সেই তায়েফবাসী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে আক্রমণ করেছে কম বেশি আমরা সবাই জানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করতে বাধ্য হয়েছিলেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ পরবর্তী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অফার দিয়েছিল কাফেররা, সমঝোতা করো, আপোষ করো, কিছুদিন আমাদের ধর্ম পালন করবা, কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করব, তুমি আমাদের ধর্ম পালন করবা। কমপক্ষে এতটুকু বলো যে কিয়ামতের ময়দানে সুপারিশের একটা এখতিয়ার ভূতের মধ্যে থাকবে, এই দেবতাদের মধ্যে থাকবে। শুধু এতটুকু কথা বললি আমরা তোমাকে আর খারাপ জানবো না, সত্য মনে করবো না, তোমাকে আমরা আপন করে নিব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষ রফা দস্তখত করেন নাই, চুক্তিতে আবদ্ধ হন নাই। তিনি হকের দাওয়াত তুলতেছিলেন। আল্লাহ নবীকে কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক নিজেই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। ওই সত্তা যিনি প্রেরণ করেছেন তার রাসূলকে দ্বীনে হক নিয়ে। কেন? তার দ্বীন, তার ধর্ম সমস্ত দ্বীনের উপর বিজয় অর্জন করবে, প্রাধান্য লাভ করবে, তার দ্বীন উঁচা হবে, তার দ্বীন অনুযায়ী গোটা দুনিয়া চলবে, তার দ্বীনই সমস্ত সমস্যার সমাধান দিবে। এখানে একটা কথা বলে রাখতে হবে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওয়াজুদ আল মুস্তাকিল লিজামি সিফাতিল কামালিয়া। আপনারা জানেন এখানে রাসূল এবং নবী মাতুফ আলাইহি, আর মাতুফ আলাইহি মুগায়্যির হয়, একটা আরেকটার বিপরীত হয়। তাহলে নবী এবং রাসূল এক না। জানা যায়েদ এবং আমর, আসছে আমার কাছে জায়েদ এবং আমর, এখানে জায়েদ আমর এক না ভিন্ন? যেহেতু মাতুফ কিতাব আসে তারা রাসূল, আর যাদের কিতাব আসে না তারা নবী। কেউ বলেন যারা নতুন শরীয়তের প্রবক্তা তারা রাসূল,
আর যারা শরীয়তের প্রবক্তা না, তারা হলো নবী, তাদের উপরে কোরআন শিকার করছে। হলো সমস্ত রাসূলদের উপরে জিহাদ ফরজ, সমস্ত রাসূলদের উপরে নাহি আনিল মুনকার ফরজ, অন্যের মোকাবিলা করা ফরজ। কিন্তু সমস্ত নবীদের মধ্যে, সমস্ত নবীদের জন্য জিহাদ ফরজ না, অন্যের মোকাবিলা ফরজ না, নাহি আনিল মুনকার সমস্ত নবীদের উপর ফরজ না। কিন্তু যে রাসূল হবে, চাই তার কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রাসূল হবে তার উপরে জিহাদ ফরজ। তার উপর অন্যের মোকাবিলা করা, নাহি আনিল মুনকার করা ফরজ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী নন, তিনি রাসূলও। কথা বলেন না কেন? তিনি শুধু কি, আমার কথা বুঝেন না মনে হয়, তারপরে সব চুপচাপ কেন? শুধু নবী, শুধু নবী, রাসূল ও কাজী যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তাদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, তাদের রাসূল আলা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? না শুধু নবী আলা কাজ করলে চলবে না, বরং রাসূল আলাও কাজ করতে হবে। আর যখনই আপনার রাসূল আলা কাজ করবেন, তখন অবশ্যই অন্যায়ের মোকাবেলা করতে হবে। যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে হবে, যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবেলা করতে হবে। খোদাদ্রোহীরা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে, তাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করে আমাদের সমস্যাটা কোন জায়গায়। আমাদের সমস্যাটাই আমরা বুঝি না। বিবেক এবং আবেগের যখন সমন্বয় হয়, তখন মানুষটা কাজে লাগে। শুধু বিবেক, শুধু আবেগ, এর দ্বারা কোনো কাজ হয় না। বিবেকের প্রয়োজন, আবেগের প্রয়োজন। একদিন ছিল আবেগ নেই, বিবেক আছে, বিবেক আছে, আবেগ নেই। 50 বছর শাসন করেছেন। ওনাকে জিন্দা পীর বলা হয় কেন জানেন? ওনার ওস্তাদ, ওনার পীর মোল্লা জিউ রহমাতুল্লাহ ইন্তেকালের সময় ওসিহাত করলেন, আমার জানাজার নামাজের ইমামত ওই ব্যক্তি করবে যারা আসরের আগে 4 রাকাত নফল নামাজ কাজা হয়নি। জানাজার নামাজের ইমামত করেছেন যে আসরের আগে নফল 4 রাকাত নামাজ কাজা করেন নাই। আজকে যদি এখানে প্রশ্ন করি, 1 বছর নামাজ কাজা হয় নাই কার কার? কয়জন হাত তুলতে পারবো? যদি প্রশ্ন করি 40 দিনের মধ্যে তাকবীরে ছোট নাই কার কার? কয়জন হাত তুলতে পারবো? যদি বলি বালেগ হওয়ার পরে মিথ্যা কথা বলি নাই, কয়জন হাত তুলতে পারবো? যদি বলি হারাম, গীবত শিকায়ত হারাম, এই মাসআলা জানার পরে কোনোদিন গীবত শিকায়ত করি নাই, কয়জন হাত তুলতে পারবো? কয়জনে বলতে পারে রক্তের মধ্যে হারাম নাই, 1 ফোঁটা রক্তের মধ্যে হারাম নাই? কয়জনে বলতে পারবো? কয়জনে বলতে পারবো ফরজ করে করি নাই? কাজে আপনার আমার দ্বারা স্লোগান হতে পারে, আজকে প্রাধান্য দেই, আদিক্ষকে প্রাধান্য দেই, যোগ্যতাকে প্রাধান্য দেই, কিন্তু আল্লাহর রহমতের ভরসা করি না, আল্লাহর রহমতকে প্রাধান্য দিই না। আজকে তোলাবাকে বয়ান করলে তো তোলাবাকে কথা শুনবে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বাহ্যিক কোন আসবাব দিয়ে বদরে বদরে হাজির হন নাই। তিনি তো যা কিছু নিয়ে এসেছেন হাজির করে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আনশি রাহতাকা ওয়া ওয়াদাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তুরসি। আমার কাছে যা ছিল তাই তো, ইন শি'তা লাম তুবাদ, তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন থাকুক, তোমার সাথে নত হয়ে রুকু দেওয়ার মতো কেউ থাকুক, তোমার 4 আঙ্গুল কবল তোমার কুদরতি পারমানে ঠেকাবার কেউ থাকুক, তখন আজকে আমাদের বিজয় দান করো, আমাদের ধ্বংস করো না। তিনি একমাত্র ভরসা করছেন কার উপরে? আল্লাহর উপরে। আমরা ভরসা করি কার উপরে? মানুষের উপরে। ওই দেশের লোকগুলি ঈমান ও তাকওয়া অর্জন করত। আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলিয়ে দিতাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। কত চমৎকার কথা। একদিন